ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ারাথিন জাসমিন বাংলা ব্লগার। আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে উল্টো রথ, আর উল্টো রথের দিন আমি এসেছিলাম একটু বাজারে, বাস আর আটকে গেছি। দেখো কী হারে বৃষ্টি, আর আজকে আমি বেরিয়েছি অথচ রেনকোট নিতে ভুলে গেছি। তাই এই আমুলের দোকানে এখানে দুধ নেওয়ার ছিল, দুধের প্যাকেট, একটু আইসক্রিম এরকম ভেবেছিলাম কিছু নেবো, বাট সেগুলো আর কিছু নিলাম না, শুধু দুধ আর আমুলের একটু পনির নিয়ে নিলাম, আর বাস এখানেই দাঁড়িয়ে থেকে গেলাম। বাড়ি আর ফিরতে পারছি না। আর অ্যাকচুয়ালি এরপরে আমি একটু ব্যাংকে ঢুকবো, সেই জন্যই আরও করে যেতে পারছি না, কারণ ভিজে অবস্থায় ব্যাংকে কিভাবে যাব। বাড়ি ফিরলে তো না হয় চলেই যেতাম, জানি না এই বৃষ্টি আজকে ছাড়বে কি না। আর আজকে উল্টো রথ, একটু রথও দেখতে যেতে হবে। তো আগে বাড়িতে পৌঁছাই, ছেলেগুলো বাড়িতে একা আছে, আর ভালো লাগছে না আমার এখানে এসে। কিন্তু সত্যি কথা বলতে কি, যেহেতু বাড়িতে ছেলেগুলো একা আছে, ওখানে বাড়িতে থাকলে আরও ভালো লাগতো। এই যে বৃষ্টিটা পড়ছে মুষলধারা, সত্যি এমনি কিন্তু খুবই ভালো লাগছে, বাট যেহেতু কাজের চাপ আছে তাই মনটা খারাপ। সারাদিন বাড়ির সমস্ত কাজকর্ম লিপটে এখন আমরা সবাই মিলে বেরিয়ে গেছি মেলা দেখতে। যে আরিয়ানরাও আমাদের সঙ্গে মেলা যাবে, সবাই মিলে একসাথে আমরা এখন যাচ্ছি মেলাতে। জিসানকেই দেখছি, ছেড়ে দাও, ছবি তুলে নিয়েছি। এই যে আমরা এখন যাচ্ছি, চিঙ্কি, আরিয়ান, এদিকে আরোহীও যাবে আমাদের সঙ্গে, নাকি আরোহী? আরোহী যাবে মেলাতে, চলো। এই যে আজকে আমরা মেলা এখন যাব হাঁটা পথে, তারপরে যাবো টোটোতে, টোটো করে মেলা যাবো। আহা হা, এই যে বাড়ির আমরা সবাই মিলে যাচ্ছি টোটো করে মেলা ঘুরতে। চলো সমাজ কল্যাণমূলক, সমাজ সচেতনমূলক আপনাদের সাইকেল এবং মোটরসাইকেলগুলি যন্ত্রপাতিগুলি নির্দিষ্ট স্থানে রাখুন। আমাদের রাখার ঠিক দক্ষিণ আগে যখন জিসান সাইন ছোট ছিল রথের মেলাতে, তখন ওরা অনেক রাইডসে চাপতে পারতো সব কিছুতে, বাট এখন তো অনেকটা বড় হয়ে গেছে, তাই সব রাইডসে চাপতে পারছে না। কিন্তু ট্রেনটা তো ওরা ছাড়বে না কোনোভাবে, ড্রাগন ট্রেন, তো এটাতে চাপতেই হবে। ওরা আমাদেরকে বলছে, আমি যে হ্যাঁ আমরা চাপবো না, আমরা এখন অনেক বড় হয়েছি, তাই আমরা এখন পাপড়ি চাট খেতে ব্যস্ত, আর ওরা এখন চেপেছে ট্রেনের মজা নিতে, রাইডসে। তো এই যে ওরা চেপেছে ওই দেখো ওপরে, তো ওরা একটু ঘুরুক আর আমরা দেখো তো পাপড়ি চাট খাই। একটা রাইডস কমপ্লিট হতে না হতেই চলে এসেছে আর একটা রাইডসে চাপবে, এটা হচ্ছে ঘোড়া। এটা ছোটোবেলাতে ওরা খুবই বসতো, বাট তখন তো এই ঘোড়াটাই বসতে পারতো না, তখন এই চেয়ারগুলোতে বসতো। তো আজকে ওরা ঘোড়াটাতেই চাপবে। তো আরোহী আর জিসান ঘোড়ার মধ্যে চেপে যায়, চিঙ্কি তো বড় হয়ে গেছে, ওই জন্য মধু কী করবে, ওই চেয়ারের মধ্যেই বসতে হয়েছে ওদেরকে। আর সায়ন তো অনেকটাই বড় হয়ে গেছে, ওই জন্য সায়ন আর চাপবে না, কারণ ওকে নিয়ে ঘোরাতে পারবে না তাহলে, কারণ এটা যেহেতু ম্যানুয়াল, অটোমেটিক কিছু নেই। তো এই যে ওরা এখন তারপরে মেলা টেলা ঘোরার পর একটু মনে হলে মেলার একটু খাবে কিছু, তো এই যে বসেছে খেতে। বাচ্চারা তো আর কিছুই বোঝে না, মেলা আসলে সব খেতে মজে, তাই কিছুই দিনে একটা জাস্ট মোংলাই বলেছি সবাই মিলে এক পিস করে খাও, কারণ মেলার খাবার তো ভালো হবে না, তো ফালতু কিছু না খাওয়াই ভালো। আর এখানে আমরা একটু ওরা আবার বলছে তাহলে মোমো খাবো, আমি তাহলে তাই খাও, একটু মোমোটা তো স্টিম আছে, ঠিক আছে অসুবিধা নেই, তার জন্য ওদেরকে 2 প্লেট মোমো কিনে দিচ্ছি। আর আমরা কিন্তু খাবো চা, চা না খেলে ভালো লাগে, আর এখানে আছে তন্দুরি চা পাশেই। তা আগে ওটা মোমোটা খেয়ে নে, তারপরে আমরা যাইতে চা খেয়ে আসি। মানে ভয়ে ভয়ে মোমোটা এক প্রকার দিতে হলো, নাহলে ওরা আবার বলছে আমরা আইসক্রিম খাবো। তো এই যে আমরা এখন চায়ের স্টলে চলে এসেছি, পাশে ওদের মোমো খাওয়া হয়ে গেছে, তাই আমরা এখন স্পেশাল তন্দুরি চায় খাচ্ছি। আর আজকের সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আজকের এই পুরো মেলা ঘুরানোর A to Z খরচা, নিয়ে আসা নিয়ে যাওয়া সব আমাদেরকে গণেশ করেছে। তো ওই তো আমার একটা আছে না শখের দেওয়ার, কী করবার।
তাছাড়া ওর বাবা তো নিয়েই যাবে না, বলছে খেয়ে দেখ আজ এই মেলা আর কতবার যাবে, তো কতবার আর হয়, একবারই তো যায় বছরে, তো বলছে হ্যাঁ প্রত্যেক বছরকে যেতে হবে। কিন্তু যেহেতু ওরা এখনও বাচ্চা আছে, আর সত্যি কথা বলতে কি সবাই পাড়া থেকে সবাই মেলাতে যায়, ঘরের কাছেই যেহেতু মেলাটা, সেহেতু আমাদেরও মনটা কেমন কেমন করে, একটু মেলা না গেলে আর ভালো লাগে না। আর এই রথের মেলার একটা সেই ছোট্টবেলায় যখন বাপের বাড়িতে ছিলাম, তো বাপের বাড়িতে যখন আমরা ছিলাম তখন তো মেলা টেলা এগুলো ছিল না, কারণ আমাদের মুসলিম গ্রাম, আর মুসলিম এলাকায় এসব কিছুই হয় না, রথের মেলা দেখতেই পাইনি জীবনেও। আর তখন খালি ওই বই পড়েছি, রাধারানীর রথের মেলায় গেছে ফুল বিক্রি করতে হারিয়ে গেছে, এগুলো পড়েছি স্টোরিটা, আর খালি ভাবতাম যে কীরকম হবে রথের মেলাটি, আমরা কবে যাব দেখতে, কোনো দিন কি যেতে পারবো। তো এখন আবার এত যাওয়ার টাইম হয় আর যেতেই ভালো লাগে না, তা যাই হোক বছরে তো একবার যাই যায়। আমার বোনরাও অনেকবার এসেছে, এবছর তো ওরা আসতে পারেনি, তো ওরা অনেক বছর এসেছে, ওরা আর এখন বড় হয়েছে, আর ওদেরও ভালো লাগে না, কাজে ব্যস্ত। আর এখানে একটা সুন্দর বাইক রাখা আছে, তো জিসান বলছে এই বাইকটা আমি একটু রাইড করি, পুরো ওর মামার মতো দেখতে, কী নাম যেন এটাকে বলে, ওই R15 ওর মামার একটা আছে, তো ওইটাতে তো ও চাপতে পারে না, মানে চেপে ওরকম করে তো চালাতে পারে না, তাই এটা একটু চেপে চালিয়ে এরকম ওদের একটা ভিডিও তুলে নিল, ছবি করলো, তো সেই আর কি, এখানে এগুলো রাইডস করাচ্ছে। তো হয়ে গেছে আমাদের আজকের মতো মেলা ঘোরা, আর অনেক রাত্রি হয়ে গেছে, আর বৃষ্টিও দেখছি স্টার্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে টোটো নিয়ে আবার বাড়ির পথে রওনা দিই, এই যে টোটো চলে এসেছে, তো এখন যাই বাড়ির পথে রওনা হয়। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, প্লিজ ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা আজকে চ্যানেলে আমার নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা দিনের সাথে। তোমাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করি। চলো সবাই খুব ভালো থাকবে, দেখা হবে।